আজকে ডিসকোর এসএই এক্সামের কোশ্চেনগুলো আমরা একটু সলিউশন করি। তো কোশ্চেনটা আমরা পড়ি। কোশ্চেনটা বলছে সান জেনারেটর। প্রথমে বলছে কি সান জেনারেটর। তাহলে আমরা প্রথমে কি করব? আমরা সান জেনারেটর ড্র করে ফেলব। ঠিক আছে? যে কোনো ম্যাথ করার শুরুতে আমরা যেটা করি সেটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম আমরা ড্র করে ফেলি। তাহলে সার্কিট ডায়াগ্রাম ড্র করতে পারলেই আমাদের কি হবে? ম্যাথ অর্ধেক সলভ হয়ে যাবে আর কি। হ্যাঁ, তাহলে সান জেনারেটর এটা হচ্ছে যে আমার সান রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স, দিস ইজ আউটপুট ভোল্টেজ। হ্যাঁ, এখন তারপর বলতেছে কি যে এই আর্মেচারের ভোল্টেজ 250। আর্মেচার ভোল্টেজ মিন্স হচ্ছে বোঝাচ্ছে এই দুই টার্মিনাল ভোল্টেজের কত 250 ভোল্ট। ওকে, দেন বলতেছে যে লোড কারেন্ট হচ্ছে কি, তার মানে এখানে লোড একটা কানেক্টেড আছে, লোড, এই লোড কারেন্ট হচ্ছে 195 অ্যাম্পস। ওকে, আর্মেচার রেজিস্ট্যান্স এটা হচ্ছে কত 0.02, শান্ট রেজিস্ট্যান্স হচ্ছে কত 50 ওহম। দেন বলছে প্রতি ব্রাশে ড্রপ, তো আমরা জানি এখানে কি দুইটা ব্রাশ থাকে, এখানে একটা ব্রাশ থাকবে, এখানে একটা ব্রাশ থাকবে, তাহলে এই টোটাল ব্রাশ ড্রপ হচ্ছে আমার 1 ভোল্ট। এখন যদি মানে আমরা যদি লিখি যে ভিডি, যদি টোটাল বলি যে ব্রাশ ভি কি বলি ভিবি বলে, হ্যাঁ ভিবি বলে, তাহলে কত ভোল্ট 2 ভোল্ট। দেন বলছে জেনারেটেড ইএমএফ, জেনারেটেড ইএমএফ কোনটা? এটা, হ্যাঁ এটা ইএ। তাহলে ইএ সমান কি হবে? ইএ সমান হচ্ছে আমার এই যে এই টোটাল এই ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ, দ্যাটস মিন হচ্ছে 250। তারপর হচ্ছে কি এইখানে এই রেজিস্টারে যে একপাশে যে ড্রপ, তার মানে আর এ ইন্টু হচ্ছে কি আই এ, আর সে সাথে কি ব্রাশ ড্রপ আছে 2 ভোল্ট। ঠিক আছে, তাহলে 250 প্লাস, এখন আই, আচ্ছা আই এ দেওয়া আছে কত, আচ্ছা আই এ বের করতে হবে। তাহলে প্রথমে আমি কি এই শান্ট কারেন্টটাকে বের করি। আইএসএইচ হচ্ছে কত, এর একপাশে ভোল্টেজ হচ্ছে 250 আর রেজিস্ট্যান্স হচ্ছে 5, তার মানে কত 5 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে টোটাল আর্মেচার কারেন্ট কত, এই লোড কারেন্ট 195, দ্যাটস মিন এই কারেন্ট যোগ হচ্ছে এই কারেন্ট সমান হচ্ছে এই কারেন্ট। ঠিক আছে, 195 যোগ হচ্ছে কত 5, তার মানে 200 অ্যাম্পস। ওকে, তার মানে আর এ হচ্ছে 0.02 ইন্টু হচ্ছে 200 প্লাস হচ্ছে 2 ভোল্ট। এই হচ্ছে আমার জেনারেটেড ইএমএফ। ওকে, তাহলে এটা কত হচ্ছে 250 যোগ হচ্ছে 0.02 ইন্টু 200 যোগ হচ্ছে 2, তার মানে 256 ভোল্ট। তাহলে এটা প্রথমটা অ্যান্সার হলো। এখন বলছে দক্ষতা। আচ্ছা দক্ষতা বের করতে হলে কি করতে হয়? আমরা জানি দক্ষতা সমান হচ্ছে কি আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি ইনপুট পাওয়ার। ঠিক আছে, আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই হচ্ছে ইনপুট পাওয়ার। ওকে, তো যেহেতু এখানে আর কোনো লস দেয়া নাই, তার মানে আমি ধরে নিচ্ছি যে মেকানিক্যাল যে লসটা সেটা হচ্ছে কি আমার 0। ঠিক আছে, তাহলে আউটপুট পাওয়ার হচ্ছে কি, আউটপুট পাওয়ার মানে হচ্ছে লোডে যে পাওয়ারটা হচ্ছে, লোডে পাওয়া যাচ্ছে কত 195, লোডে পাওয়া যাচ্ছে লোড কারেন্ট 195 ইন্টু হচ্ছে লোড ভোল্টেজ কত 250। ঠিক আছে, আর ইনপুট পাওয়ার হচ্ছে আমার ইএ ইন্টু আই। এইখান থেকে আমি এইটার সাথে কি স্যাপ দিয়ে আমার কি হচ্ছে, এই স্যাপ দিয়ে কানেক্টেড আছে আমার মেকানিক্যাল কোনো হচ্ছে যে সেটা কি হতো মেকানিক্যাল কোনো হচ্ছে যন্ত্র দ্বারা ঘোরাচ্ছে আর কি। ঠিক আছে, ডিজেল মেশিন বা হচ্ছে যে যে কোনো একটা হচ্ছে যে কি বলবো মেকানিক্যাল এনার্জি ইউজ করে এটাকে ঘোরাচ্ছে। তো যেহেতু আমরা এখানে মেকানিক্যাল লস সম্পর্কে কিছু বলা নাই, তো ধরে নিচ্ছে মেকানিক্যাল লসটা 0, দ্যাটস মিন আমরা হচ্ছে যে যে পাওয়ারটা আমরা হচ্ছে যে মেকানিক্যালি দিয়েছি সেই পাওয়ারটার পর এখানে চলে আসতেছে আর কি, জেনারেট হচ্ছে আর কি। তার মানে ইনপুট পাওয়ার হচ্ছে কত ইএ ইন্টু হচ্ছে কত আই, তার মানে 195 ইন্টু হচ্ছে কত 200 ডিভাইডেড বাই হচ্ছে ইএ। ইএ পাইছি কত আমরা 256 ইন্টু হচ্ছে আমার আই হচ্ছে আমার আই কত পেয়েছিলাম 200। আচ্ছা এইটা ভোল্টেজ কত ছিল 257। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার এফিসিয়েন্সি হবে এটা আমার, তার মানে 195 ইন্টু 2 ডিভাইডেড বাই হচ্ছে 256 ইন্টু হচ্ছে 200, তার মানে হচ্ছে এটা কত 0.9521, দ্যাটস মিন হচ্ছে 95.21%। ওকে, এখন এই ম্যাথে বলতেছে কি যে আর এর মান নির্ণয় করো, যে আর যে ভ্যালুর জন্য ইন্ডাক্টরের সঞ্চিত শক্তি, দ্যাটস মিন এটা ইন্ডাক্টর। হ্যাঁ, এটা হচ্ছে আমার ইন্ডাক্টর, ইন্ডাক্টরের সঞ্চিত শক্তি এবং হচ্ছে ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি কি করতে হয় সমান হবে আর কি।
ঠিক আছে। এই ভোল্টেজটা হচ্ছে কি আমার ডিসি ভোল্ট। তো আমরা জানি ডিসিটা কি হয়ে যায়, ক্যাপাসিটর ওপেন এবং আমার হচ্ছে ইন্ডাক্টর কি হয়ে যায়, শর্ট হয়ে যায়। ঠিক আছে, তার মানে ইন্ডাক্টর শর্ট। ওকে, তো ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি ইসি হচ্ছে কি, ক্যাপাসিটর যদি বলি ইসি হচ্ছে কি, সেটা হচ্ছে কত, হাফ সি ইন্টু ভিটি কত স্কোয়ার, এটা আমরা জানি। ঠিক আছে না, টি যে এই টি কেন ইউজ করছি, আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজের কারণে ইউজ করতেছি। ঠিক আছে, তার মানে ভোল্টেজটা যদি টাইমের সাথে ভ্যারি করে তাহলে কি হবে, তখন টাইমের ফাংশন আকারে বসবে আর কি। তো যেহেতু এখানে ডিসি ভোল্টেজ ডিসি কারেন্ট ইউজ হচ্ছে, সুতরাং এখানে টাইমার দরকার, লেখা দরকার নাই আমার ইনস্ট্যান্ট, কারণ ডিসি হচ্ছে কি সবসময় একই রকমই ভ্যালু থাকে আর কি। হ্যাঁ, তার মানে আমরা এখানে হচ্ছে ক্যাপাসিটারে হচ্ছে যে এনার্জি শক্তি হচ্ছে কত, হাফ সি ইন্টু হচ্ছে কত, ভিসি স্কোয়ার। ঠিক আছে না, এই ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজটা আমাকে জানা লাগবে। ঠিক আছে, তো এই ক্যাপাসিটার ভোল্টেজ ভিসি হচ্ছে কার অ্যাক্রসে ভোল্টেজ, এই রেজিস্টার অ্যাক্রসে যে ভোল্টেজটা। ঠিক আছে, তার মানে ভোল্টেজ ভিসি বলতে পারি কত, ভিআর আর কি। ঠিক আছে, আবার একইভাবে আমার হচ্ছে যে ইন্ডাক্টরের সঞ্চিত শক্তি হচ্ছে কি, হাফ এল আই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই আইটা হচ্ছে কি, এই আইটা হচ্ছে আমার ইন্ডাক্টরের কারেন্ট, এই ইন্ডাক্টরের কারেন্ট হচ্ছে কোনটা, এইটা। ঠিক আছে না, আই। আবার হচ্ছে যে আমার এই ইন্ডাক্টরের ভিতরে যে কারেন্ট আছে সেটা আবার হচ্ছে কি আর এর ভিতর দিয়ে কারেন্ট আছে, তার মানে আই আর বলতে পারি। ঠিক আছে না, তার মানে আবার আইএল সমান কি লেখা যায়, ইন টার্মস অফ এই ভিআর এর এটাও লেখা যায়। ঠিক আছে না, ভিআর ডিভাইডেড বাই আর লেখা যায়। আর ভিআর সমান কি লেখা যায়, ভিসি ডিভাইডেড বাই আর লেখা যায় আর কি। ওকে, তাহলে এই দুই ভ্যালু যদি আমরা বসাই দিই, তার মানে এখানে কত, হাফ এল ইন্টু আই এর ভ্যালু পেয়েছি কত, ভিসি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে কত স্কোয়ার, সরি ভিসি ডিভাইডেড বাই কি, এটা আর ছিল। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার আর। ওকে, কিছুই করি নাই, আমরা কি করছিলাম, জাস্ট আইএল কে আমরা হচ্ছে কি ভিসি আর হচ্ছে আর এর টার্মে আমি লিখে ফেললাম আর কি। ওকে, তাহলে এই ইকুয়েশন আর ইকুয়েশন সমান, যেহেতু দুটা এনার্জি সমান, যেহেতু আমরা জানি কি সি সমান হচ্ছে কত, ইআই, যেহেতু কন্ডিশন অনুযায়ী বলছে, তার মানে হচ্ছে কি হাফ। আচ্ছা, ভ্যালু আমরা যদি বসায় ফেলি, সি এর ভ্যালু হচ্ছে হাফ, সি হচ্ছে কত, সি হচ্ছে 160 মাইক্রো। হ্যাঁ, তার মানে 10⁻⁶। এখানে তাহলে কি ভিসি স্কোয়ার থাকলো, আর একইভাবে কত, হাফ এল, এল এর ভ্যালু কত আমার 400 ইন্টু ভিসি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি আর এর উপর, এই আর এর উপর স্কোয়ার। ওকে, যেহেতু ভিসি ডিভাইডেড বাই এর পুরোটা ভি স্কোয়ার ছিল, তাহলে এই হাফের সাথে হাফ কাটে, এখন এখান থেকে আমরা ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবো। আর স্কোয়ার সমান তাহলে কত হবে, আর স্কোয়ার সমান হবে আমার, আচ্ছা এইখানে এই ভিসি স্কোয়ার কাটে, তাহলে আর স্কোয়ার সমান হচ্ছে 4 ডিভাইডেড বাই 160 ইন্টু 10⁻⁶। ঠিক আছে, তাহলে এটা সমান হয় 4 বাই 160 -6, তার মানে এটা হচ্ছে কত, 2500। ঠিক আছে না, তাহলে যেহেতু আর স্কোয়ার আছে, তাহলে অর্থাৎ আর সমান হবে কত, রুট ওভার কত, 2500। তার মানে কত হয়, এটার রুট যদি করি আমরা, তার মানে 50। ওকে, তাহলে এইটা হবে আমার আনসার। সরি এখানে, আচ্ছা এল এর ভ্যালু 4 মিলি হেনরি ছিল আগে। হ্যাঁ, মিলি হেনরি, তার মানে ভ্যালু বসাই দিলে জাস্ট ভ্যালু ক্যালকুলেশন সব ঠিক আছে। তার মানে এইটা হবে আর কি আমার 4 × 10⁻⁻3। ঠিক আছে, তাহলে 4 ডিভাইডেড বাই 4 - 3, তার মানে 25, আর স্কোয়ার সমান হচ্ছে 25, তাহলে হতে আর সমান হচ্ছে আমার 5 Ω। দ্যাট আনসার। হ্যাঁ, তাহলে এগুলো আমার যে কোনো কিছুই আমার কাজে লাগতেছে না, জাস্ট আমার অ্যানালজি থেকে আমি পেয়ে যাচ্ছি আর কি। তাহলে আমার ম্যাথ সলিউশন করতে আমাদের কোনো ফর্মুলার প্রয়োজন নেই, আমাদের যে বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা দিয়ে আমরা ম্যাথগুলো করে ফেলতে পারি আর কি। পরের ম্যাথটা দেখি, পরের ম্যাথটা হচ্ছে যে এইটা এইরকম কনফিগারেশন, যেখানে হচ্ছে যে ডায়োডের যে কাটিং ভোল্টেজ সেটা হচ্ছে কত, 0.75। ঠিক আছে না, তার মানে ডায়োডটা যদি অন হয় তাহলে ডায়োডের অ্যাক্রসে ড্রপ হচ্ছে 0.75। তো আমরা এইসব ম্যাথের ডায়োডের অন অফ এর ম্যাথে যেগুলো সেগুলো আমরা কিভাবে করি, সেটা প্রথমে আমরা কি করি, ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে দেখি যে কোন ডায়োডটা অন হবে, কোন ডায়োডটা অফ হবে। ঠিক আছে, তো ওপেন সার্কিট টেস্টে কি করি, আমরা ডায়োডটাকে অফ করে দিই। ওকে,
দেন ডায়োডের অ্যাক্রসে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই মানে ভোল্টেজ বের করি VD1 প্লাস হচ্ছে কত VD, আর এটা হচ্ছে VD2 যদি ধরি। ওকে, যেহেতু কারেন্ট কোনো ফ্লো করতেছে না, তার মানে এই পয়েন্টে 0 ভোল্ট, আবার এই পয়েন্টে কত 0 ভোল্ট, আর এখানে যেহেতু 5, আচ্ছা এখানে ভোল্টেজ ছিল আমার 5 ভোল্ট, হ্যাঁ 5 ভোল্ট, তার মানে এই পয়েন্টে আমার হচ্ছে ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, 5 ভোল্ট। তাহলে এই 5 ভোল্ট এখানে চলে আসবে, তখন VD1 হচ্ছে কত 5 ভোল্ট, আবার হচ্ছে কত VD2 সেটা হচ্ছে কত 5 ভোল্ট। ওকে, তার মানে এখান থেকে ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে প্রথমে মনে হচ্ছে যে ডায়োড দুটাই কি হবে 1 হবে, ঠিক আছে। তো ডায়োড দুটাই যদি 1 হয় তাহলে এখানে এরকম অবস্থা হবে, এটা কি হবে এরকম অবস্থা হবে, তার মানে এটা কত 0.75 ভোল্ট, এটা হবে কত, এটাও এখন তাহলে 1 হলে কি হবে, এই ডায়োডের অ্যাক্রসে 0.75 ভোল্ট হবে। ওকে, এখন যে বিষয়টা দেখা দরকার সেটা হচ্ছে কি আমাদের ক্রস চেক করা দরকার, যে আমি যে দুইটা অন করলাম বা অন হইলো সেক্ষেত্রে কন্ডিশন আমার মানে হচ্ছে যে সবকিছু কেভিএল কেসিএল হোল্ড করতেছে কিনা আর কি, ঠিক আছে, এইটা থেকে আমরা চেক করতাম। তো কেভিএল বা করে যে যেহেতু এখানে এই দুই পয়েন্টের দ্যাটস মিন এই পয়েন্ট কোন পয়েন্ট, আমরা যদি কালার অন্য একটা নিই, যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুই পয়েন্টের একসে আমরা কোথা থেকে এইটি ভোল্টেজ হচ্ছে 0.5, কত এটা 0.5 ভোল্ট, ঠিক আছে। আবার এই ডায়োডের জন্য শুধুমাত্র এইখানে হচ্ছে কি 0.5 ভোল্ট আছে, যেহেতু ডায়োড অন হচ্ছে বলতেছি, সুতরাং এখান থেকে অবশ্যই কিছু না কিছু কারেন্ট যাবে। তো কিছু না কিছু যদি কারেন্ট যায় এটা দিয়ে, তার মানে এখানেও কি হবে কিছু না কিছু ভোল্টেজ ড্রপ হবে, ঠিক আছে। তার মানে এখানে যদি ভোল্টেজ ড্রপ হয় তাহলে টোটাল ভোল্টেজ কত হবে, এই দুই পয়েন্টে অবশ্যই কি 0.75 এর বেশি হবে। বাট দুইটা প্যারালাল মানে দুইটা নোডে, তার মানে এখানে দেখতে পাচ্ছি যে এই একটা নোড আর এই নোড, তার মানে দুইটা নোডের মধ্যবর্তী যে ভোল্টেজ ডিফারেন্স সেটা কি একবার এইটা থেকে আছে 0.75 আর এটা থেকে আছে কি গ্রেটার দেন 0.75। তো দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স তো একই টাইমে দুই রকম হইতে পারে না, ঠিক আছে না, এটা কেভিএল কি করছে ভায়োলেট করছে, তার মানে অবশ্যই কি হবে এটা সেম হইতে হবে। সেম যদি হইতে হয় তাহলে কি হবে, তাহলে অবশ্যই কি হইতে হবে এখানে অবশ্যই এই কারেন্টটা আমার কি জিরো হইতে হবে, ঠিক আছে, এর ভিতর দিয়ে যে কারেন্টটা অবশ্যই জিরো যেতে হবে। এর ভিতর দিয়ে যদি কারেন্ট জিরো হয় তাহলে এই 2 কিলো ওহমের একপাশে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। তার মানে এইবার হচ্ছে কি হবে আমার এই পয়েন্টে আমি যদি মনে করি যে এটা অন হচ্ছে, ঠিক আছে, যদি ধরে নিই যে অন হচ্ছে, জাস্ট অন হচ্ছে, কারেন্ট যাচ্ছে না, তাহলে 0.75, আবার হচ্ছে যে এই রেকর্ডে 0.7, এটা একদম মানে কি কেবল হোল্ড করছে, ঠিক আছে। তো আমরা যেহেতু এখানে কারেন্ট বলতেছি জিরো, সুতরাং আমরা ধরে নিচ্ছি কি এটা অন হবে না। ওকে, তাহলে এই ডায়োডটা আমার কি হবে না অন হবে না, এটা অফ হয়ে থেকে যাবে, এই ডায়োডটা শুধু অন হবে। তাহলে এখন আমরা বের করতে বলছে কি কি আই, তাহলে আই বের করা খুব ইজি। আই বের করতে হলে কি টোটালি সার্কিটে ভোল্টেজ আমার হচ্ছে যে কত 5 মাইনাস 0.75 মাইনাস হচ্ছে কত 0, ঠিক আছে। আমরা হচ্ছে যে পয়েন্ট ওয়াইজ কেভিএল অ্যাপ্লাই আমরা নেটওয়ার্ক কোর্সে যেটা দেখছিলাম সেই অনুযায়ী আর কি, ঠিক আছে। কোন পয়েন্টে শুরু করবো, এই পয়েন্ট থেকে, এই পয়েন্টে শুরু করলাম 0.5, দেন প্লাস টু মাইনাস কোন দিয়ে এইটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার কত 5, তার প্লাস টু মাইনাস হচ্ছে 0.5 মানে 0.75, দেন হচ্ছে কি পয়েন্ট আছে 0 মাইনাস 0, ঠিক আছে, ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, সেই পথের রেজিস্ট্যান্স হচ্ছে কত 5 প্লাস হচ্ছে 10। ওকে, তার মানে এটা হচ্ছে আমার আনসার, যেটা হচ্ছে 5 বিয়োগ 0.75 ডিভাইডেড বাই হচ্ছে আমার কত 50। আচ্ছা 50 কি আছে, এটা কিলোতে আছে, হ্যাঁ, তার মানে আনসার আমার মিলি অ্যাম্পিয়ার হবে 15, তাহলে হচ্ছে 0.283 মিলি অ্যাম্পস, ঠিক আছে, একদম ইজি। জাস্ট এখানে আমি কি করতে হবে, আমার কমন সেন্স ইউজ করতে হবে। তাহলে আমরা এখন এই ম্যাথটা দেখি, এই ম্যাথটা হচ্ছে যে একটু মানে কি বলবো, যতগুলো ম্যাথ দিয়েছে পাশা তার মধ্যে এইটা একটু জাস্ট হচ্ছে যে একটু কনসেপচুয়াল ম্যাথ আর কি, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার ক্যাপাসিটার এবং ইন্ডাক্টর হচ্ছে কি প্যারালাল আছে, তার মানে এটা মনে করে নিতে পারি, এবং তার সাথে আবার কি রেজিস্টার প্যারালাল আছে, তার মানে সুতরাং ধরে নিতে পারি যে প্যারালাল রেজোন্যান্স জাস্ট আমরা যে পড়েছিলাম, এটা সিরিজ একটা সিরিজ রেজোন্যান্স পড়েছিলাম, আর একটা হচ্ছে কি প্যারালাল রেজোন্যান্স, ঠিক আছে। এবং এগুলো যে আমরা কি ফর্মুলা ডিরাইভ করছিলাম, ঠিক আছে, বাট ফর্মুলাতে আমাদের সবসময় মনে থাকবে না, তাহলে আমরা কি করবো, আমরা হচ্ছে বেসিক কনসেপ্ট থেকে আমরা হচ্ছে ম্যাথগুলো করবো। ওকে, তো প্যারালাল রেজোন্যান্স যদি মনে থাকে আমি পড়াইছিলাম তখন, প্যারালাল রেজোন্যান্স কি ছিল, আমরা
সিরিজ রেজোন্যান্সে আর এলসি সিরিজে ছিল এবং সেটা কি ছিল, সোর্সটা কি ছিল, ভোল্টেজ সোর্স। প্যারালাল রেজোন্যান্সে কি ছিল, সোর্সটা ছিল আমার কারেন্ট সোর্স। ঠিক আছে, ঠিক আছে, কারেন্ট সোর্স আমার হচ্ছে। আর এই আর এলসি কি ছিল আমার প্যারালালে। ওকে, ঠিক আছে। তো আমি এখানে বলছিলাম যে একটা বই একটা হচ্ছে যে যদি এইটা এই এরকম আরএলসি প্যারালালে থাকে এবং এইটা যদি ভোল্টেজ সোর্স হয়ে যায়, ঠিক আছে, ভোল্টেজ সোর্স যদি হয়ে যায় তাহলে এই আর এর অ্যাক্রসে পাওয়ার হচ্ছে কি ফিক্স হয়ে যায়, তখন এই রেজোন্যান্সের কোনো আসলে মিনিং থাকে না আর কি। ঠিক আছে, মানে মূলত আমার রেজোন্যান্স হচ্ছে কি, রেজোন্যান্স হচ্ছে যে আমি ফ্রিকোয়েন্সি ভ্যারি করে আমি পাওয়ারটা কি পাবো, ম্যাক্সিমাম পাবো। ঠিক আছে, বাট যদি এইখানে কারেন্ট সোর্সের জায়গায় যদি ভোল্টেজ সোর্স দিয়ে দিই তাহলে এই আর এর অ্যাক্রসের যে পাওয়ারটা সেটা কি ফিক্স হয়ে যায়। আমরা ফ্রিকোয়েন্সি যতই ভ্যারি করি না কেন পাওয়ারের কোনো চেঞ্জ হবে না। তার মানে অ্যাকচুয়ালি যে রেজোন্যান্স বলতে যা বোঝায় সেটা কি হচ্ছে, মিনিংটাই মানে আর থাকে, ইফেক্টিভ থাকে না আর কি। সুতরাং এই সোর্সটা অবশ্যই কি হতে হবে, কারেন্ট সোর্স হতে হবে। হ্যাঁ, তাহলে এইখানে আমরা দেখি যে আমরা যদি এইটুকু, এটা ভোল্টেজ সোর্স আসে তার মানে, বাট এই অংশটুকু যদি আমি কি করি, আমরা হচ্ছে যে কি করি, সোর্স ট্রান্সফর্ম করি, দ্যাটস মিন ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স যদি কনভার্ট করি তাইলে কিন্তু এরকম একটা কনফিগারেশন পেয়ে যাবো আমরা। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি করি তাহলে কিভাবে হবে। তো ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে যাইতে হলে কি করতে হয়, আমরা কি করতে হয়, এই যে রেজিস্টারটা সিরিজে থাকে, ঠিক আছে, সেটা প্যারালালে চলে আসে, তার মানে এটা কত 16K। আর এই জায়গায় কি হয়েছে, একটা কারেন্ট সোর্স, এই কারেন্ট সোর্সের ভ্যালুটা কত হবে 20 ডিভাইডেড বাই কত 60K। হ্যাঁ, এটা পিক ভ্যালু আর কি নিয়ে নাও। ওকে, তাহলে এখন এই রেজিস্টার এবং এই রেজিস্টার হচ্ছে কি প্যারালাল, তো প্যারালাল কম্বিনেশনে যে এই দুটাকে কি করতে পারি, আমরা একটা বানাই ফেলতে পারি। ঠিক আছে, তো আমরা একটাই বানাই ফেললাম ধরো, তার মানে এটা 16 যদি আমার প্যারালাল থাকে তাহলে সেটা কত 8K আর কি। ঠিক আছে, তার মানে এখন এই সার্কিটটা জাস্ট আমরা যে প্যারালাল রেজোন্যান্স পড়েছিলাম সেই অনুযায়ী হয়ে গেছে। হ্যাঁ, তো প্রথমে কি বলছো, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি তে আমরা কিভাবে ক্যালকুলেশন করি, আচ্ছা আমরা ডিরেক্ট ফর্মুলা না ইউজ করে যদি আমরা জাস্ট বেসিক কনসেপ্ট ইউজ করি তাহলে কিভাবে করা যেতে পারে, সেইটা হচ্ছে যে আমরা সিরিজে কি করি, আমরা ইম্পিডেন্স ক্যালকুলেশন করি। ঠিক আছে, ইম্পিডেন্স ক্যালকুলেশন করে যে রিঅ্যাকটেন্স পার্ট থাকে সেটা কি, টোটাল যে রিঅ্যাকটেন্স পার্টটা সেটা কি 0 হয়ে যায়। হ্যাঁ, তো যেহেতু প্যারালাল আমি বলছি কি করি, প্যারালাল আমরা ইম্পিডেন্স না ক্যালকুলেশন না করে কি করি, আমরা অ্যাডমিটেন্স ক্যালকুলেশন করি এবং রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি অ্যাডমিটেন্সটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। ওকে, তো অ্যাডমিটেন্স ক্যালকুলেশন করলে কি হবে, এই ওয়াই সমান হচ্ছে এটা অ্যাডমিটেন্স কত হবে, এটা অ্যাডমিটেন্স হবে 1/8K। ঠিক আছে, দেন এটা অ্যাডমিটেন্স কি হবে 1/j ওমেগা সি। ঠিক আছে, আর এটা অ্যাডমিটেন্স হবে 1/j ওমেগা এল। ঠিক আছে, তাহলে 1/8K প্লাস হচ্ছে এটা হবে জে ওমেগা সি, আর এটা হচ্ছে কি মাইনাস জে ওমেগা সি, নাকি জে ওমেগা এল, সরি। ওকে, তাহলে আমরা দিছি যে অ্যাডমিটেন্সে কি হয়, রিঅ্যাকটেন্স সংশোধন, তার মানে এই যে প্যারালাল রেজোন্যান্সে যে কাহিনীটা ঘটে সেটা হচ্ছে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর এই দুটো অ্যাডমিটেন্স কি হয়ে যায় 0 হয়ে যায়। অ্যাডমিটেন্স 0 মিনস হচ্ছে ইম্পিডেন্স কি ইনফাইনাইট, তার মানে এই দুটো পুরোটার মানে যে ইম্পিডেন্স যদি বলি এই পুরো ইম্পিডেন্সটা আমার কি হয়ে যায় ইনফাইনাইট হয়ে যায়। তার মানে অ্যাকচুয়ালি তখন আমার কি হয় না, এই দিক থেকে কোনো কারেন্ট ফ্লো করে না, একটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে আর কি। ঠিক আছে, এটার মানে হলো এইটা অ্যাডমিটেন্স 0 হয়। তার অ্যাডমিটেন্স হচ্ছে যে আমার কোনো অংশ ইমাজিনারি পার্ট, কোনটা ইন্ডাক্টর ক্যাপাসিটরের অ্যাডমিটেন্স, আমরা যে সিরিজ রেজোন্যান্সে ইন্ডাক্টর ক্যাপাসিটরের টোটাল যে রিঅ্যাকটেন্স সেটা 0 হয়, বা ইমাজিনারি আমি যদি বলি যে ইম্পিডেন্সে যে ইমাজিনারি পার্ট থাকে সেটা 0 হয়। আর প্যারালাল রেজোন্যান্সে ইন্ডাক্টর ক্যাপাসিটরের যে অ্যাডমিটেন্স সেটা কি হয়ে যায় 0 হয়ে যায়। আমরা মনোভাবে বলতে পারি যে অ্যাডমিটেন্সে যে ইমাজিনারি পার্ট থাকে সেটা একটু 0 হয়ে যায়। ইমাজিনারি পার্ট হচ্ছে কত, যে ঠিক আছে না, তার মানে ইমাজিনারি পার্ট হচ্ছে ওমেগা সি মাইনাস হচ্ছে 1/ওমেগা। হ্যাঁ, এখানে লিখতে ভুল করছি, এটা হচ্ছে কি ছিল 1/ওমেগা এল, এটা যে উপরে চলে আসলো এটা। তার মানে এটা সমান 0, তার মানে হচ্ছে কি ওমেগা সি সমান হচ্ছে কি 1/ওমেগা এল, তার মানে ওমেগা স্কোয়ার সমান হচ্ছে কি 1/LC। এবং এটা কোন ফ্রিকোয়েন্সিতে, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, তার মানে এটা কি ওমেগা নট দ্বারা আমরা রিপ্রেজেন্ট করবো আগে। তাহলে ওমেগা নট সমান হচ্ছে 1/√LC। ঠিক আছে, তো যেহেতু হার যে তৈরি করতে পারে তার মানে এটাকে আবার কি টয়েস পাই দ্বারা ভাগ করে দেবো তাহলে আছে। তার মানে এফ নট হচ্ছে কত
1/2/√LC, ঠিক আছে? তাহলে এটা হবে কত, 1/2 ইন্টু √, এল এর ভ্যালু কত আছে, এল এর ভ্যালু হচ্ছে 0.2 কি মিলি হেনরি আর কি, হ্যাঁ, 0.2 মিলি হেনরি। তাহলে 10⁻³ আর সি এর ভ্যালু আছে আমার, সি এর ভ্যালু হচ্ছে 8 মাইক্রো। তাহলে এটা হয় 1/2 ইন্টু √, হচ্ছে 0.2, তাহলে যেটা হয় 39,78.87 হার্টজ। ওকে, পরের অংশ কি বলছে, যে ডিসিপেটেড পাওয়ার। হ্যাঁ, ডিসিপেটেড পাওয়ার মানে পুরো এই সার্কিটে ডিসিপেটেড পাওয়ার বলছে। তো এখান থেকে খুব ইজিলি ক্যালকুলেশন করা যায়। এখানে দেখতে পাচ্ছি যে আমার যখন আমার রেজোন্যান্স হবে তখন কি হবে, এই টোটাল অ্যাডমিনেন্স কি হবে, 0 হবে। তার মানে কারেন্টটা কি হবে, এই দিক দিয়ে কারেন্টটা যেটা হবে সেটা কি হবে, 0 কারেন্ট হয়ে যাবে। তার মানে টোটাল যে এই কারেন্টটা আছে সেই কারেন্টটা টোটাল কোনটা যাবে, এর ভিতর দিয়ে যাবে, ঠিক আছে, কারেন্টটা এর ভিতর দিয়ে যাবে। তার মানে আমি এখানে যদি বলি যে আমার পি তখন কি হবে, পি হবে IT² ইন্টু হচ্ছে কি আর মানে হচ্ছে 8K। ওকে, আচ্ছা, IT² এই ভ্যালুটা কি হবে, এই ভ্যালুটা হচ্ছে 20 ডিভাইডেড বাই কত, 60K, ঠিক আছে। এটা ভ্যালু কি ছিল, পিক ভ্যালু ছিল। তাহলে পিক ভ্যালু যদি হয় তাহলে আমরা কিসে নিতে হবে, আমাকে আরএমএস নিতে হবে। আরএমএস নিতে হলে হচ্ছে আমার √2 দ্বারা ভাগ করতে হবে, হ্যাঁ, ইন্টু হচ্ছে কত, 8K। তার মানে 20 ডিভাইডেড বাই 60 ইন্টু 10⁻³ ইন্টু হচ্ছে √2 এটা স্কয়ার ইন্টু হচ্ছে 8 ইন্টু 10⁻³। তাহলে এই হচ্ছে আমার ডিসিপেটেড পাওয়ার, এইটা হবে আর কি 20 বাই হচ্ছে, তার মানে হচ্ছে 6.25 মিলি ওয়াট হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এরকম ভাবে না করতাম, এটা এইখান থেকেও ক্যালকুলেশন করা যেত, হ্যাঁ, কোথা থেকে, এটা থেকে। আমরা যদি রেজোন্যান্সের মিনিংটা বুঝি, আসলে যে রেজোন্যান্সের সময় কাহিনী কি ঘটে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করতে পারবো, হ্যাঁ। যেহেতু এখান থেকে আমরা জানি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে এই ইন্ডাক্টর এবং মানে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরে কি হয়, অ্যাডমিটেন্স 0 হয়ে যায়। অ্যাডমিটেন্স যদি 0 হয়ে যায় তার মানে ইম্পিডেন্স কি হবে, ইনফাইনাইট ইম্পিডেন্স হলে এইখান দিয়ে টোটাল কারেন্ট কত, সরি এইখানে আমরা যদি বলি অ্যাকচুয়াল হচ্ছে এই দুইটার টোটাল কারেন্ট কি হবে, 0 হবে। টোটাল কারেন্ট যদি 0 হয় তাহলে এই পাশ থেকে যে কারেন্ট আসে সেই কারেন্টটা কি এটাতে যাবে। তার মানে ধরে নিতে পারি এই 16K আর এই 16K জাস্ট কি হবে, সিরিজ হবে। তার মানে এটা এইখান থেকেও ক্যালকুলেশন করা যাবে। সেটা হচ্ছে কিভাবে, যে v² ডিভাইডেড বাই আর, যে আমরা জানি পি সমান হচ্ছে কত, v² ডিভাইডেড বাই কত আর, ঠিক আছে না। আর যেহেতু কি এটা সিরিজ হয়েছে তার 32K, তার মানে হচ্ছে 32 × 10⁻³ আর v² মানে হচ্ছে 20 ডিভাইডেড বাই কত, √2, হ্যাঁ। তার মানে এইভাবে আমরা ক্যালকুলেশনটা করতে পারলাম। এটা করলে আমার এটা আছে যেমন 20 বাই হচ্ছে √2, ঠিক আছে, এটার উপরে স্কয়ার স্কয়ার ভাগ হচ্ছে কত, 32, সেম আনসার আসতে, হ্যাঁ, 0.625 ওয়াট আসতে। ওকে, তো লেকচারের শেষে বলি যে আমাদের আগামী হচ্ছে যে মাসের 5 তারিখ থেকে আমাদের অ্যানালগ ইলেকট্রনিক্স কোর্সটা শুরু হচ্ছে। আমরা এই কোর্সে জয়েন করতে পারো, যাতে হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্সের বেসিকে প্রবলেম হচ্ছে। আমরা 0 লেভেল টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবো। দ্যাটস মিন এই প্রিপারেশনটা হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং এসিই দুইটার জন্য, ঠিক আছে। হয়তো এসিইদের জন্য 100%টা লাগবে না, বাট হচ্ছে 60 to 70% আমার লেকচারের ওদের জন্য প্রয়োজন হবে। বাট আমরা 0 টু হাই এবং হচ্ছে যে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবো। সুতরাং দুই গ্রুপের স্টুডেন্টরা এখান থেকে সুবিধা নিতে পারবো আর কি, ঠিক আছে। আমাদের থিওরিটা হবে কীরকম, থিওরিটা হবে এক্সাম ওরিয়েন্টেড, ঠিক আছে। মানে হচ্ছে বিষয়টা হচ্ছে যে এরকম, যে আমরা জাস্ট ফর্মুলা মুখস্থ করাবো না, আমরা আমরা হচ্ছে যে আমরা কিভাবে একটা ম্যাথ সলভ করতে হবে, কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, এটা আমরা শেখাবো, ঠিক আছে। যে আমরা যে ডিরেক্ট ম্যাথ ফর্মুলা বসাই দিয়ে হয়ে যাবে এরকম কোনো ম্যাথ না। আমরা ফর্মুলা ডিরাইভ করবো এবং কনক্লুশনে ফর্মুলা লিখে দেবো। বাট হচ্ছে যদি আমার হচ্ছে যে
ম্যাথ যদি একটু চেঞ্জ করে যায়, ম্যাথের কনফিগারেশন চেঞ্জ করে যায়, আর এলসি কনফিগারেশন যদি চেঞ্জ করে যায়, তাহলে কিভাবে করতে হবে, কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, কিভাবে থিওরিটা ব্যবহার করতে হবে, ঠিক আছে না, বেসিক কনসেপ্ট ইউজ করতে হবে, এইভাবে আমরা ম্যাথগুলো সলভ করবো। সুতরাং এই কোর্সে তোমরা জয়েন করতে পারো।